একটু বলো, ডেকেছিলে? হ্যাঁ তাতান, আমি ডেকেছি। ইনফ্যাক্ট শুধু আমি নই, মানে বাড়ির সবাই তোমার সঙ্গে একটু কথা বলতে চায়। আর সকলেরই ধারণা যে কথা বলতে গেলেই হয় তুমি মেজাজ হারাবে, তা নইলে এড়িয়ে চলে যাবে। তাই আমি বললাম যে আমার নাম করে ছেলেটাকে ডাকো। তো বাড়ির সকলের হঠাৎ আমার সঙ্গে কথা বলার জন্য এত উৎসাহ কোথা থেকে এলো আমি তো জানি না, তুমি বলে দাও। না জানার তো কোনো কারণ নেই তাতান। বেশ কিছুদিন ধরে বাড়িতে একটা ব্যাপার নিয়েই তো আলোচনা হচ্ছে, আর ক্রমশ জল ঘোলা হচ্ছে। এবার তো আমরা চাইতেই পারি, একটা কিছু অন্তত ফাইনাল হোক। চাইতে পারি তো নাকি? তাতান, তোমার বিয়ের ব্যাপারে বলছি। তুমি তো নিজেই মত দিয়েছিলে, আর আমরাও খুব এক্সপেক্ট করেছিলাম এবার তোমার বিয়েটা হবে। আচ্ছা, আমি কিন্তু সত্যি বুঝতে পারছি না যে আমার বিয়ে নিয়ে সবার এত প্রবলেম কেন। নেই তো আমাদের সামনে পাগলা ঘোড়া বসে আছে, সে আমার থেকে বয়সেও বড়, সম্পর্কেও বড়, তারও তো বিয়ে হয়নি। সবার আমার বিয়েটা নিয়ে এত প্রবলেম কেন? না না, তোমার বিয়ে করতেই বা প্রবলেমটা কোথায় সেটাও তো আমাদের কাছে পরিষ্কার নয়। তাতান, তাতান তুমি তো নিজেই রাজি হয়েছিলে বিয়েটা করতে। তোমার অমতে তো আমরা কিচ্ছু করিনি। ইনফ্যাক্ট তুমি যেখানে বলেছো আমরা যাই হোক, সে না হয় একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, কিন্তু মেয়েটা যখন তোমাকে বিয়ে করতে রাজি হলো তখন তুমি কেন মেকে বসলে? দেখো তাতান, ব্যাপারটা একটা ছেলে খেলার পর্যায়ে চলে গেছে। তোমার বাবা এখন বিদেশে এবং সেটা জেনে গেছে যে তোমার বিয়েটা ওইখানেই হচ্ছে। এখন ফিরে এসে সে যদি জানে যে তুমি বিয়েটাই করতে রাজি নও, তাহলে কি হবে? তাহলে বাবা এসে নিজের হাতে আমার মাথাটা কেটে নেবে, তাই তো? আরে তাতান, কি ব্যাপার বলতো, তুই এত রেগে যাচ্ছিস কেন? এক তোর বিয়েটা হলে বাড়িতে একটা হইচই আনন্দ, আর তোমার বিয়ে হলে বাড়িতে কেউ হইচই করবে না, আনন্দ করবে না, তাই তো? আচ্ছা, তুমি থাকতে আমি কেন? না রে তাতান, আমার এখনো সেই সিচুয়েশন হয়নি রে। অনেকটাই তোরা জানিস, আর বাকিটা তোদের আমার কথার উপর ভরসা করতে হবে। আমার ওসব ভাবার এখনো সময় হয়নি। সময় হলে আমি নিজেই। না না না, তোমার ব্যাপারটা দাঁড়াও। ছোট, তোমার ব্যাপারটা কিন্তু আমার আরো বেশি ঘোলাটে লাগে। কিচ্ছু বুঝতে পারি না আমি। এবার আমি শাবনমের সঙ্গে কথা বলবো। সবকিছুর একটা শেষ আছে। জীবনটা কোনো ছেলে খেলা নয় কিন্তু। ছোট বৌদি, এখন তো তাতানের ব্যাপারে কথা হচ্ছে, তো ওর ব্যাপারে যখন কথা হচ্ছে তখন এড়িয়ে যেও না ছোট, কোনো কিছু এভাবে এড়িয়ে যাওয়া উচিত নয়। যা সত্যি তাকে সত্যি সত্যি ফেস করতে শেখো এবার। কামা একবার যখন তাতানের ব্যাপারে কথাটা শুরু হয়েছে তখন আগে সেটা শেষ হয়ে যাক না। তাতান, দেখ ভাই, তুই রাগ করিস না। তুই বিয়ে করতে না চাইলে নিশ্চয়ই তোর বিয়েটা কেউ জোর করে দিয়ে দেবে না। কিন্তু একটা কথা তো মানবি যে এই বাড়িতে সত্যি সত্যি সবাই খুব বিজি, কারুর কাছে কোনো সময় নেই। ছোট মাসি সারাদিন একা থাকে। আমি তো বুঝতে পারি ছোট মাসি কতটা একা ফিল করে। আমি বাড়িতে থাকি, যতটা সময় পারি ছোট মাসির সঙ্গে থাকি, কিন্তু সব সময় তো আমার। থাক ছাড় না আমার কথা। কে কবে ভেবেছে আমার কথা? ওর বাবাই ভাবলো না, আর ও ভাববে সেটা তো আমার আশা করাই উচিত না। ছাড়, আমার যা বোঝার আমি বুঝে গেছি। এবার আমি তোমার কাছ থেকে পরিষ্কার করে শুনতে চাই। তাতান, তুমি বলো যে তুমি বিয়ে করবে কি করবে না? হ্যাঁ অথবা না। আজকে বাড়ির সবাই আছে,
সবার সামনে তোমাকে পরিষ্কার করে কথা বলতে হবে। যদি তুমি বলো যে তুমি বিয়ে করবে না, তাহলে আমি অন্তত তোমাকে আর কোনো দিনের জন্য বিরক্ত করব না, এটা কথা দিলাম। আমি মেনে নেব যে এই চ্যাপ্টারটা সারা জীবনের জন্য শেষ হয়ে গেছে। শেষ। ব্যাস। কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, বিয়ে করতে রাজি হওয়ার পরেও হঠাৎ এই সিদ্ধান্ত বদল করার কারণটা কি? তাতান, তুমি যদি ভেবে থাকো যে মেঘলার অন্য কোথাও বিয়ে হয়ে যাচ্ছে বলে তুমি আর বিয়ে করবে না, তাহলে কিন্তু সেটা ঠিক হবে না। আচ্ছা বৌমনি, সে কথা কি আমি একবারও বলেছি? না না, ঠিক আছে, মেয়েটি যদি অন্য কোথাও বিয়ে করতে চায় তো করুক না। তাতানের সঙ্গে তো ওর কোনো স্টেডি রিলেশনশিপ তৈরি হয়নি কখনো, তাই না? তাতানের ওকে ভালো লেগেছিল, এই পর্যন্তই তো। তো এরকম তো আকছারই হচ্ছে, হরদম হয়, কত মানুষকে ভালো লাগে জীবনে। তার মানে তো এই নয় যে সম্পর্কটা একেবারে বিয়ে অবধি গড়াবে। তাতান, তাতান, আমি তোমাকে একটা কথা বলবো ভাই। দেখো, মেয়েটি যে তোমাকে বিয়ে করতে আপত্তি করেছিল, আমার ধারণা মেয়েটির এখন যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে না, ওর সঙ্গে বোধহয় ওর আগে থেকে রিলেশন ছিল। হ্যাঁ, ওটাই হবে, ওটাই ঠিক। নাহলে যে বাবা প্রথম দিন ছোট মেয়ের বিয়ে দেবেন বলে একেবারে আকাশ থেকে পড়লেন, কার কদিনের মধ্যে সেই মেয়ের বিয়ে দিতে চলেছেন? এটা হয় না কি কখনো? তাই যদি হয় তাহলে সেদিনও আমার কাছে ছুটে এলো কেন? শুধু আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল বলে? দয়া দেখাতে? তাহলে সেদিন ওকে ফিরিয়ে দিয়ে আমি কোনো ভুল করিনি। এইসব কিছুর পরে আবার ওর কাছে ছুটে গেলাম কেন? কেন? কিরে তাতান, কিছু বল। দেখ, বিয়ে যদি করতেই হয় তাহলে ঠিকঠাক সময় করে নেওয়াই ভালো। আমি চাই না যে জীবনের অনেকগুলো দিন শুধু শুধু নষ্ট হয়ে যাক। সব কিছুরই একটা প্ল্যানিং থাকে রে তাতান। আচ্ছা আচ্ছা তাতান, তুমি ওই মেয়েটির কথা বাদ দাও। তুমি একবার ওর দিদির কথা ভাবছো না কেন? না মানে, এই তো আগের দিন কথা হলো, কি সভ্য ভদ্র মেয়ে, খুব ভালো মেয়ে, শিক্ষিত। আর প্রথম থেকে তো ওর ব্যাপারেই কথা হয়েছিল। না না, এক সেকেন্ড। প্রথম থেকে তোমরা সবাই ওর ব্যাপারে কথা বলছিলে, আমি কিন্তু একবারও বলিনি। কিন্তু ওর বাড়ির লোকেরা ভেবেছে, মেয়েটি ভেবেছে তোমাকে নিয়ে। তাছাড়া তাতান, তুমি যদি অন্য কোথাও বিয়ে করো তাহলে সেই মেয়েটিও তো তোমার কাছে অজানা হবে। তাহলে এর বেলায় অসুবিধাটা কোথায় হচ্ছে বলো তো? তবু তো একটু জানাশোনা। হ্যাঁ, কিন্তু একই বাড়িতে দুবার দুজনের ব্যাপারে কথা, ও বাড়ি থেকে কি রাজি হবে? কি আশ্চর্য! আচ্ছা ছোট, তাই বলে তাতান কোনোদিনও বিয়ে করবে না এটা তো হতে পারে না। কোনোদিনও না কোনোদিনও তো বিয়ে করবে, আর ওদেরও তো ওদের মেয়েকে বিয়ে দিতে হবে নাকি? তাছাড়া আমি তো বলবো কামা, যে মেয়ে এরকম ফ্রিকল মাইন্ডেড তার সঙ্গে বিয়ে হয়নি, একদিক থেকে সেটা ভালোই হয়েছে। তাতান, কিছু একটা বল, কিছু একটা বল তাতান। হ্যাঁ দাদা, ওয়ান্স ফর অল একটা কিছু বলো। এইভাবে তো রোজ রোজ চলতে পারে না। আর তাতান, ওই মেয়েটি অন্য জায়গায় বিয়ে করতে চায় বলে তুই আর কোনোদিনও বিয়ে করবি না, এটা কিন্তু আমার কাছে আরেকটা রহস্য। মা, এক সেকেন্ড। তোমাকে কে বলেছে যে মেঘলার অন্য কোথাও বিয়ে হচ্ছে বলে আমি বিয়ে করতে রাজি নই? উফ,
কত আশা করেছিলাম ভাইদার বিয়েতে একটু জমিয়ে আনন্দ করব। এখন সেই ভাইদার বিয়েটা নিয়ে ঘোরটা নামছেই না। এখন কি ওখানে যাব? না থাক, গেলে গরম কড়াইয়ের মধ্যে পড়তে হবে। এখান থেকেই বরং শুনি কি কথা হচ্ছে।